ফেসবুকে ঘুরলেই দেখা যায় যে বিনিয়োগ করুন একবার আর লাভ পান বারবার। এই যে বিনিয়োগের নামে আমাদেরকে একটা গোলক দাদায় ফেলে দেওয়া হচ্ছে। আসলে হোটেল রিসোর্টে আপনি যখন বিনিয়োগ করতে চান, আপনার যখন আইডেল মানি থাকে, আপনি অবশ্যই বিনিয়োগ করবেন। হ্যাঁ, যথেষ্ট যারা তাদের রেপুটেশন বেটার, যারা 5 স্টার মানের হোটেল রিসোর্ট করতেছেন, আপনি সেখানে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন। কিন্তু আমরা যারা আমজনতা, যাদের সামান্য কিছু টাকা আছে, সেই টাকাটা আমরা এরকম ধরনের শেয়ার বেসিস রিসোর্ট অথবা হসপিটাল অথবা হোটেলে আমরা বিনিয়োগ করতে পারি না। কেননা তার চেয়ে সবচেয়ে ভালো হয় আপনি কি করবেন, নিজে এক খণ্ড জমিতে বিনিয়োগ করবেন। কেননা আপনার যখন নিজে এক খণ্ড জমিতে বিনিয়োগ করবেন, সেই জমিটি একান্তই আপনার। সেখানে চাষবাস করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। সেখানে বাড়ি তুলবেন না মার্কেট করবেন, সেটাও আপনার সিদ্ধান্ত। সেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কেননা সেই জায়গাটা একান্তই আপনার। আর এই আপনার বিদায়ী কিন্তু আপনি কি করবেন, যে প্রতিনিয়ত সেটাকে কি করে ডেভেলপ করা যায়, সেই চিন্তাটা আপনার মাথার মধ্যে বিদ্যমান থাকবে। কিন্তু যখন আপনি একটা শেয়ারে, মনে করেন একটা 5 লাখ টাকা দিয়ে আপনি একটা হোটেলের শেয়ার কিনলেন, সেখানে আপনি হয়তো বা বছরে 2 থেকে 3 দিন ফ্রি থাকতে পারবেন। সরি। তো এই যে 5 লাখ টাকার বিনিময়ে আপনি বছরে 2 থেকে 3 দিন ফ্রি থাকতে পারবেন, এটা কি আসলে আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই না। এটা কাদের জন্য? যারা হচ্ছেন প্রবাসী, যাদের মাসে লাখ লাখ টাকা আর্ন আছেন, তাদের আইডিয়াল আসলে তাদের বাড়িও আছে, গাড়িও আছে, এরকম আরও রিসোর্ট আছে, আরও রিসোর্টে ওনারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। আসলে চাচ্ছেন তাদের হাতে একটা মানে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট এভরি মান্থ তাদের হাতে চলে আসে, সেই টাকাটা ইনভেস্টমেন্ট করার আর জায়গা নাই। তখন তারা সেই সব প্রপার্টিতে যুক্তেছেন, সেই সব হোটেল বা মোটেলের শেয়ার কিনতেছেন, অথবা কোনো হসপিটালের শেয়ার কিনে বা এগ্রো বিজনেসের শেয়ার কিনে সেখানে তারা টাকাটা ইনভেস্ট করে রাখতেছেন। যাই হোক, যাই পাওয়া গেল, তারপরে তো তাদের টাকাটা ইনফ্লেশনকে বিট করে তাদের টাকাটা বাড়তে থাকলো। তাদের জন্য এটা টার্গেট। কিন্তু আমার আপনার হচ্ছে এই মুহূর্তে আমার আপনার মাথা গোজার ঠাঁই নেই। এই মুহূর্তে আমার আপনার একটা প্যাসিভ ইনকাম দরকার। আমি ব্যবসা করি অথবা আমি চাকরি করি, আমাকে আসলে সময় দিতে হয় চাকরি বা ব্যবসায়, কিন্তু আমার হাতে কিছু আইডিয়াল মানি আছে। সেই মানিটা আমি বিজনেস করে টাকাটাকে গ্রো করতে চাই। তাহলে তাদের জন্য হচ্ছে এক খণ্ড জমি কেনা। খালি জমি কিনে রাখলেও আপনি যদি সেখানে বছরের পর বছর কিছু নাও করেন, সেখানে সেটার দাম কিন্তু আপনার বাড়বে। টাকার ইনফ্লেশনটাকে বিট করেও কিন্তু আপনার টাকাটা কি হবে, গ্রো হবে। কাজে এই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি কখনোই এরকম ধরনের বিনিয়োগ করুন একবার লাভ পান বারবার, এরকম ধরনের ইনভেস্টমেন্টে আপনি যাবেন না। বা আমার উত্তর হচ্ছে না যাওয়াটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। কেননা আপনি সেই ইনভেস্টমেন্ট তাদের হাতে দেওয়ার ফলে তারা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে মডিফাই করবে, যেভাবে ইচ্ছা সেভাবে তারা তাদের মতন করে সাজাবে। আপনার সেখানে কোনো মতামত থাকবে না, কোনো প্রায়োরিটি থাকবে না। কিন্তু আপনি যদি এই 5 লাখ টাকা দিয়ে আপনার গ্রামের বাড়িতে যদি আপনি 5 শতক জায়গা কিনে রাখেন, সেই জায়গাটাও কিন্তু আপনার, একান্তই আপনার। আপনার একজন ভাই আছে, তাকে গড় করে দিলেও সে থাকতে পারবে, অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দিলেও সেটা প্রতিষ্ঠান চলবে। আফটার 10 বছর পরে বা 15 বছর পরে আপনি সেই জায়গাটা কী করতে পারেন, হয়তো ডেভেলপ করতে পারেন, হয়তো সেখানে আপনি একটা 8-10 বছর পরে সেটা হয়তো বা শহরে রূপান্তরিত হবে। তখন আপনি সেখানে ভাড়া দিয়েও আপনি টাকা জেনারেট করতে পারেন, অথবা আপনি বিক্রি করে দিয়েও সেই টাকাটা দিয়ে আপনি শহরে আরও কিছু টাকা অ্যাড করে কিন্তু শহরে জায়গা কিনতে পারতেছেন। মানে কি, এক খণ্ড নিজের জমি কেনাতে আপনার ফায়দা হচ্ছে যে আপনি কিন্তু পরিপূর্ণভাবে আপনি নিজের সিদ্ধান্ত সেখানে খাটাতে পারবেন। কিন্তু অন্যের হাতে টাকাটা দিয়ে দিলে আপনি কিন্তু সেখানে কোনো সিদ্ধান্তই আপনার হবে না। হ্যাঁ, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, সেখানে আপনি কি করতেছেন ভাই, যে আপনার বাড়িও করে ফেলছেন, আপনি গাড়িও করে ফেলছেন, আপনার এখন আইডেল মানি আছে, আপনি নির্দ্বিধায় এইরকম বিনিয়োগ করুন একবার আর ইনকাম করুন বারবার, বা লাভ পান বারবার। সেই রকম সিদ্ধান্তে আপনি যেতেই পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনার হাতে টাকা থাকলে আপনি কি করবেন, কোথায় বিনিয়োগ করাটা নিরাপদ, সেইটা আগে আপনাকে বুঝতে হবে। সেই ব্যাপারে আপনাকে নলেজ অ্যাকোয়ার করতে হবে, তারপরে বিনিয়োগে হাত দিবেন। নতুবা বিনিয়োগ কিন্তু এক ধরনের আগুন নিয়ে খেলা। ঠিক আছে? এটা যদি মানে সঠিক নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি তাপ দেন, তাহলে সেই তাপে আপনাকে খাদ্য উৎপন্ন করে দিতে পারে, নতুবা আপনার হাতটাই পুড়ে ফেলতে পারে। ধন্যবাদ সবাইকে।